ভেতরে চিকেনের পুরে ভরা মুচমুচে এই আলুর চপগুলো খেতে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার বানানো স্পেশাল এই আলুর চপগুলো যারা একবার খেয়েছে সবাই বারবার খেতে চেয়েছে। আজকে দুইভাবে আলুর চপ তৈরি করব, আর এগুলো দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতিটাও শেয়ার করব। একটা প্যানে কিছুটা পানি ফুটিয়ে এখানে দিয়ে দিলাম 1 পিস মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পানি ঝরিয়ে উঠিয়ে নিব। চিকেনের পিসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর 2টা কাঁটা চামচের সাহায্যে এর কোষগুলো এভাবে ছাড়িয়ে নিব। চাইলে 2 হাতের সাহায্যেও মাংসের কোষগুলোকে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নেওয়া যাবে। আমি এই চিকেনের পিসগুলোকে তেলে ভেজে নিব, তাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া চিকেন। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন আমি এই চিকেনটাকে সব কিছুর সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনের পিসগুলোকে চুলার একটু বেশি আছে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। 1 কেজির মতো বড় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব, চাইলে হাত দিয়েও ম্যাশ করা যাবে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলু ম্যাশ করা হয়ে গেলে এখানে দিতে হবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার পরিমাণ একটু বেশি দিতে। এরপর ভেজে রাখা চিকেন দিলাম ও কিছু কাঁচামরিচ কুচি দিলাম। আপনারা চিকেনের পরিমাণটা এখানে একটু বেশিই দিবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো আদা বাটা। অবশ্যই এই আলুর চপের মাঝে আদা বাটার পরিমাণ একটু বেশি দিবেন। 1/2 চা চামচ রসুন বাটা দিলাম। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম জিরার গুঁড়া। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিলাম। এই চপের মাঝে আদা বাটা ও গরম মশলার গুঁড়াটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন। এরপর এখানে কয়েকটি ভেজে রাখা শুকনা মরিচ হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এরপর একটু বড় সাইজের 2 পিস টোস্ট বিস্কুট পানির মাঝে একটু চুবিয়ে তারপর হাত দিয়ে এভাবে চিপে চিপে এই আলুর মিশ্রণের মাঝে দিয়ে দিলাম। টোস্ট বিস্কুটের বদলে এখানে 2 থেকে 3 পিসের মতো পাউরুটি দেওয়া যাবে। তারপর আমি এখানে 2 থেকে 3 চা চামচ দিয়ে দিলাম ময়দা। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এ পর্যায়ে আলুর ভর্তাটা টেস্ট করে সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। এখন সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চিকেন ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকুও কিন্তু দিয়েছি। আসলে সেই ভিডিওটুকু আর শ্যুট করা হয়নি। তো সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর 2 হাতে কিছুটা তেল মেখে তারপর কিছুটা করে অংশ নিয়ে এরকম গোলাকার একটা শেপ দিলাম। তারপর একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে সেখানে এই আলুর চপটা রেখে দিলাম। একইভাবে আরও একটা বানিয়ে নিলাম। এভাবে আমি অর্ধেকটা মিশ্রণ দিয়ে এরকম গোল গোল শেপের কিছু আলুর চপ বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, একটার সাথে আরেকটা লাগিয়ে রাখা যাবে না। এখন এই চপগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর অর্ধেকটা যে আলুর মিশ্রণ রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে এরকম লম্বাটে করে শেপ দিব। নিজের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানানো যাবে। আমি 2টা পিস বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো বানিয়ে নিব। এই চপগুলো সংরক্ষণের সঠিক পদ্ধতিটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ বেসন, 2 থেকে 3 চা চামচের মতো ময়দা, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অথবা খাওয়ার সোডা, অল্প একটু মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, কিছুটা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এরপর দিলাম কিছুটা আদা রসুন বাটা। এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমেই একটা ঘন আঠালো ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার ঠিক এরকম আঠালো হয়ে যাওয়ার পরে হাত দিয়ে অনবরত এইভাবে মথতে থাকবো। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন ব্যাটারের কালার অনেকটা সাদাটে হয়ে যাবে আর এটা অনেকটা মসৃণ হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসলে আরও কিছুটা পানি দিয়ে এর থেকে আরেকটু পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। চামচ থেকে সম্পূর্ণ ব্যাটার ঝরে যাওয়ার পর চামচে ব্যাটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। এই ব্যাটার পাতলা হবে না, কিছুটা ঘন হবে। ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি গোল শেপের আলুর চপগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো কিন্তু বরফ জমে একদম শক্ত হয়ে গেছে। এ পর্যায়ে যেগুলো ভাজবেন সেগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেবেন। বাকিগুলোকে একটা পলিথিন ব্যাগে ভরে মুখটা ভালোভাবে সিল করে দিবেন। এভাবে ডিপ ফ্রিজে এগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগ মুহূর্তে সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর বেসনের গোলার মাঝে এভাবে ডুবিয়ে তারপর ভেজে নেবেন। আমি যেহেতু কয়েকটা এখন ভেজে নিব, একটা ব্যাটারের মাঝে দিয়ে দিলাম। আলুর চপটাকে ব্যাটারের মাঝে ভালোভাবে কোট করে তারপর কাঁটা চামচের সাহায্যে আলতো করে উঠিয়ে সরাসরি তেলের মাঝে দিয়ে দিতে হবে। এগুলো ভেজে নেওয়ার আগেই লম্বাটে শেপের যে চপ বানালাম সেটার সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে টোস্ট বিস্কিটের গুঁড়া ও 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিম ফেটিয়ে নেওয়ার পর একটা চপ ডিমের মাঝে ভালোভাবে কোট করে তারপর সরাসরি বিস্কিটের গুঁড়ার মাঝে দিয়ে দিলাম। শুকনা হাতের সাহায্যে বিস্কিটের গুঁড়াটাকে চপের সাথে ভালোভাবে লাগিয়ে উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো করে নিব।
সবগুলো একইভাবে করে নিয়েছি। চপগুলো সংরক্ষণ করার জন্য একটা বড় ছড়ানো পাত্রে এগুলো এরকম ফাঁকা ফাঁকা করে রাখবো। তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন একদম শক্ত হয়ে যাবে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে তারপর বড় পলিথিনে বা এয়ারটাইট বক্সে ভরে এগুলো অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আমি যে চপগুলো এখনই ভেজে নিব সেগুলো আর ফ্রিজে রাখবো না, আমি এগুলো সরাসরি গরম তেলে ভেজে নিব। তো প্রথমেই বেসনের গোলার মাঝে যেই গোল শেপের চপগুলো দিয়েছিলাম সেগুলো ভাজবো। এর জন্য চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি। এগুলো অবশ্যই একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই চপগুলো দিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এইভাবে তেলের মাঝে দিলে চপের শেপ খুব সুন্দর আসবে, এবড়ো থেবড়ো হবে না। কয়েকটা চপ আমি গরম তেলের মাঝে দিয়ে দিয়েছি। এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পরে উল্টে দিব। এভাবেই চুলার মিডিয়াম আঁচে চপগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চপগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে, এগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বড় হয়ে গেছে। তো চুলার মিডিয়াম আঁচে চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এখন লম্বা শেপের যে চপগুলো বানিয়েছিলাম সেখান থেকে কয়েকটি ভেজে নিব। এগুলোকেও চুলার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে মুচমুচে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এই আলুর চপগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতে এত বেশি মজার হয়। সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।